হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানেরা। তো কি অবস্থা সবার? আশা করছি ব্রাজিলিয়ান ফ্যানরা এবং আমি সত্যিও ভালো নেই, কারণ এক হচ্ছে পরীক্ষার চাপ এবং আগামীকালও ইংলিশ প্রথম পত্র পরীক্ষা। আর আমি ব্রাজিলের ম্যাচটা আজকে দেখতেছিলাম, কলম্বিয়ার সাথে ফ্রি কিকে 1-0 গোলে লিড নিয়ে ব্রাজিল ড্র করেছে, যেটা কিনা পুরো হতাশার। ব্রাজিলিয়ানরা হৃদয় বিদারক একটি ঘটনার মধ্যে আরও একটি, কারণ এই ম্যাচটি ড্র করার সাথে সাথে আমাদের কপালে পড়েছে আরেক শনি, যেটা কিনা উরুগুয়ে। এবং উরুগুয়ে ম্যাচ নিয়ে আমি ভাবছি না, এবং আজকের ম্যাচে অনেক কিছুই ঘটেছে যা যা আপনারা দেখেছেন এবং যা যা আপনারা দেখেননি। আপনারা দেখেছেন কলম্বিয়ার আইল্যান্ড ডিফেন্স, সলিড ডিফেন্স, হামাস রদ্রিগেজের অসাধারণ কিছু পাস, কিছু ক্রস, এবং যা একটি গোল হয়েছিল সেটি অফসাইডে বাতিল হয়েছে কলম্বিয়ার। এবং অসাধারণ খেলেছে কলম্বিয়া, এবং লুইস ডিয়াসের একা পারফরমেন্স এবং মনোস, আমি তার মনে আজকে প্রথম দেখছি। অসাধারণ একজন প্লেয়ার ছিল, তার ডিফেন্সিভ এবং তার অ্যাটাকিং মাইন্ডে সকল কিছুর প্রশংসা করতে হয়। কিন্তু ব্রাজিল আবারও একটু হতাশ করলো। আমরা ভাবছিলাম যে 1-0 গোলের লিড, যেহেতু পরবর্তীতে কিছু সময় পরে হয়তো আমরা লিডটাকে বজায় রাখবো এবং আরও একটি গোল আমরা করব, কিন্তু তা হয়নি। এবং তা হয়নি, যার ফলে আমরা 1-0 গোলে এগিয়ে থাকার পরেও হাফ টাইমের আগেই 1-1 ড্র, যার ফলে পুরো ম্যাচে ফুল টাইম রেজাল্ট ছিল 1-1 ড্র, যেটা কিনা আমাদের মোটেও ভালো না। পরবর্তী ম্যাচ নিয়ে কি বলবো ভাই, আমার ইনবক্স ভরে ফেলতেছে। কি কমেন্ট করছে, এক ভাই কমেন্ট করছে যে ব্রাজিলিয়ানরা ড্রতেই সীমাবদ্ধ। আরে ভাই, আপনার তো এটা বুঝতেই হইব যে ব্রাজিলের সময়টা খারাপ, এটা তো আপনাদের বুঝতে হইব। যেহেতু আপনারা আর্জেন্টিনা সাপোর্টার, আপনাদের তো সময় খুব ভালো যাচ্ছে। সো এসব কিছু না, ফুটবলে খারাপ সময় আসতেই পারে, ভালো সময় থাকতেই পারে। সো এইসব কিছু না, ট্রল করতে থাকেন, অপেক্ষার জবাব ইনশাল্লাহ ভালো করে দিব। সো ব্রাজিলকে নিয়ে কিছু বলার নাই। এবং আমার উরুগুয়ের ম্যাচের আগে একটি প্রেডিকশন দেবো, যে প্রেডিকশনটা আমার কেন জানি না মনে হচ্ছে যে মিলবে। সো দেখা যাক এই প্রেডিকশনটা মিলে কিনা। কিন্তু সত্যি ভিতরে অনেক খারাপ লাগছে ব্রাজিলের এই এরকম হতাশার ম্যাচ দেখে। ব্রাজিল 2 নাম্বার থেকে গ্রুপ শেষ করেছে, সেটা ভাবা যায় না। সব কিছুর ফলে কোস্টারিকার সাথে ড্র, বুঝছেন? ফুটবলে বলে না যে ছোটোখাটো ম্যাচ এসব বাদ দিয়ে দিতে, আসলে এইসব কিছুই না। ফুটবলে কোনো ম্যাচে হাতে ছাড় দেওয়া যায় না, যা কিনা কোস্টারিকা নিজেরা তো বাদ হইলে আমাদের বিপদ ফেলাই দিয়ে গেল। কিন্তু কোনো ব্যাপার না, আমাদের কঠিন পরীক্ষা দিয়েই শুরু করতে হবে। সো এসব কিছু না, ব্রাজিলিয়ানরা ধৈর্য ধরেন। ব্রাজিলের খারাপ সময় যেহেতু আসছে, এই সময়টা একটু সাপোর্ট করেন, ব্যাস ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য, বুঝছেন? সো এসব কিছু না, নেইমারও ঘুমিয়ে গেছে, ব্রাজিলও ঘুমিয়ে গেছে, আপনারাও ঘুমিয়ে যান, আমিও ঘুমিয়ে যাই। আসসালামু আলাইকুম।